আমায় যদি ভালো বাসরে ও মোদি যৌবন করবো দান। আমার মোদি বলতেছে কি, যখন তোমার যৌবন ছিল তখন তোমায় বেসেছি ভালো, এখন তোমার যৌবন নাই, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এখন হাসে কি করছে, কি কথা নাইলি রে মোদি, মনে লাগলো ব্যথা, কদিন আগে তুই আমারে দিয়েছিলি কথা, সুখে দুঃখে সারা জীবন থাকবে আমার সাথে, এখন কেন মুখ ফিরিয়া নিলি অবশেষে। এই কথা পরে মোদি খেপে যা করছে, ও হাসিনা আপা আর জ্বালাস না, এমনি তো আমার পায়ের নিচে মাটি নাই, যেটুক আছে সেটুকু তোর জন্য হারাবার চাই না ভাই, তুই যা তোর দেশে শান্তি থাকতে দাও আমার দেশে। তখন হাসিনা বলতেছে, এত নিষ্ঠুর হয় না রে মোদি, যেই ঘটনা করছি আমি, বাংলাদেশে গেলে আমায় আলু ভর্তা বানাইয়া দিবে। আমি বগুড়া থেকে আসছি, এই জন্যে আমি গত 5 তারিখ থেকে 9 তারিখ 10 তারিখ পর্যন্ত ঢাকাতে এই ডান্ডিসি ক্যাম্পাস করেছি, 8, 9 ও 17 করে আমি 10 তারিখে বহু কষ্ট করে বগুড়া গেছি, যেহেতু আমি বগুড়া 6-এর ভোটার। আমি বগুড়া গেছি, আমি অসুস্থ, আমি বাসায় শুয়ে আছি, আমি বিভিন্ন রকম লোকের টিভিতে বক্তব্য শুনতেছি, তাতে আমার মন শান্তি হয়ে গেল। কেননা জামাতের আমির সাহেব, শফিকুল সাহেব বলছে নির্বাচন মেনে নিয়েছে, সারা বিশ্ব মেনে নিয়েছে এবং সারা দেশের লোকে সুষ্ঠুভাবে ভোট হয়েছে বলছে। কিন্তু যখন জানতে পারলাম যে জামাতের কিছু কিছু লোক, 11 জনের লোক, তারা আবার সংগ্রামে ডাক দিয়েছে, বিক্ষোভ মিছিল করবে, আমি আর থাকতে পারলাম না। আমি কষ্ট করে হলো গতকালকে আমি ঢাকায় আসছি এই কথা আপনাদের মাধ্যমে বলার জন্যে যে ভাইয়েরা আমার, আমরা এই 17 বছর আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, আমাদের বহু ছেলে মেয়ে চাকরি পাচ্ছে না, বহু অশান্তির মধ্যে আমরা আছি, আর অশান্তি করবেন না। আপনাদের প্রতিনিধি সংসদে যাচ্ছে, দেখেন কিছু সময় দেন, তাই কি করে আমি যতটুকু জানি, যেহেতু আমি বগুড়ায় থাকি, তারেক জিয়ার সন্তান যে কথা দিয়েছে ইনশাআল্লাহ আস্তে আস্তে সব কথাই পূরণ করবে, কিন্তু আপনাকে সময় দিতে হবে, সময় ছাড়া কোনো কাজ সম্পূর্ণ হয় না। আপনারা এখনও সংসদে যাননি, আগে বিক্ষোভ মিছিল শুরু করছেন, আগে এখানে সেখানে আপনার হট্টগোল সৃষ্টি করছেন, আপনারা শান্ত হয়ে যান, আমার বাংলাদেশের মানুষকে শান্তি থাকবে দেন, ব্যবসা বাণিজ্য করবে দেন, দেশটা বিদেশ থেকে টাকা পয়সা ঠিকভাবে আসলে পরে বেশি দিন লাগবে না, 6 মাস থেকে 1 বছরের ভিতরে ইনশাআল্লাহ আমাদের দেশ আবার স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।